তিনি আরো বলেন, হ্যামার knew that any attempt to argue the existence of a homosexual gene, a single apparently autocratic gene governing homosexuality, is nonsense genetically. There is no single gene governing sexual preference or any other preference. হ্যামার বুঝতে পেরেছিল যে যা বাহ্যত একনায়কতান্ত্রিক, যা সমকামিতার প্রভাব সৃষ্টিকারী, এমন কোন সমকামী জিনের অস্তিত্বের বিষয়ে তর্কে লিপ্ত হওয়া তা জেনেটিক বিষয়ে নির্বুদ্ধিতার পরিচয়। মূলত এখানে যৌন বা অন্য কোনো আচরণ পরিচালনাকারী আলাদা কোনো জিন নেই। 1990 থেকে 2003 সাল পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ পরিচালনা করে হিউম্যান জিনোম প্রজেক্ট বা এইচজিপি নামে একটি দীর্ঘ গবেষণা কার্যক্রম, যেখানে ডিএনএর 4 ধরনের বেস পেয়ারের 3 বিলিয়ন নমুনার উপর গবেষণা চালানো হয়, যাতে অংশ নেয় বিভিন্ন উচ্চপদস্থ গবেষক। এই গবেষণায় জিনোমের পারস্পরিক সংযোগ, কাঠামো, আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা চালানো হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে চলমান সেই প্রজেক্টেও গে জিন নামক কোনো বিশেষ জিনের অস্তিত্বের প্রমাণ মেলেনি। ডক্টর ডেনিস আলেকজান্ডারের গবেষণার উপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে 2017 সালে প্রকাশিত হয় জিনস ডিটারমিনিজম অ্যান্ড গড নামক বইটি। সেখানে তিনি বলেন, মেনি হাইপোথিসিস about the causes of SSA have been proposed, which can be divided into 3 broad types of causes: environmental, biological, and personal choice. Following some comments on the definition and measurement of SSA and related terms, the personal choice option is briefly discussed, then the environmental explanation followed by the biological explanation in greater detail. However, in separating in this way the proposed causes, it should not be assumed that a single cause or causal chain is responsible for such a complex phenomenon as SSA. সমলিঙ্গের প্রতি আকর্ষণ সংক্রান্ত অনেক কাল্পনিক ধারণা চলমান আছে, যাকে পরিবেশগত, শারীরিক এবং ব্যক্তিগত পছন্দ এই 3টি বড় টার্মে ভাগ করা যায়। সমলিঙ্গ আকর্ষণ সংক্রান্ত সংজ্ঞায়িত করা উক্তি, উপকরণ এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলোকে সামনে রেখে ব্যক্তিগত পছন্দের ব্যাপারটি জোর দিয়ে আলোচনা হয়। তারপর বায়োলজিক্যাল টার্মের আলোকে পরিবেশগত ব্যাপারটি ফুলিয়ে ফাঁপিয়ে আলোচিত হয়। যদিও আলাদা পদ্ধতির প্রস্তাবিত এই বিষয়গুলো থেকে এই ধারণা নেওয়া উচিত নয় যে এই সংক্রান্ত কোনো ঘটনা কিংবা ঘটনার কোনো সংযোগ সমলিঙ্গের প্রতি আকর্ষণজনিত কোনো জটিল ঘটনার জন্য দায়ী। ডেনিস আলেকজান্ডার অক্সফোর্ডের সেন্ট পিটার কলেজ থেকে বায়োকেমিস্ট্রির উপর গবেষণা করেছেন এবং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি থেকে নিউরোকেমিস্ট্রির উপর পিএইচডি সম্পন্ন করেন। একসময় তিনি ইউনাইটেড কিংডমে ইমিউনোলজি, জেনেটিক ও ক্যান্সার সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত হয়েছেন। পরবর্তীতে তিনি ক্যামব্রিজের বাব্রাহাম ইনস্টিটিউটে যুক্ত হন।